এখন থেকে আপনি আপনার নাম বা ছবি দিয়ে তৈরি করে নিতে পারেন নিজের একটি পার্সোনাল অ্যাপ। এই অ্যাপে সবকিছু করা যাবে যা একটি নর্মাল অ্যাপে করা সম্ভব। এক কথায় বলা যায় এটি আপনার নিজস্ব একটি পার্সোনাল অ্যাপ। তো অনেকেই ভাবতে পারেন অ্যাপ তৈরি করার জন্য তো কোডিং এর দরকার হয়। না ভিউয়ার্স, এই অ্যাপটি তৈরি করার জন্য কোনো কোডিং দরকার হবে না। কোডিং ছাড়াই এই অ্যাপটি খুব সহজে তৈরি করতে পারেন আপনার মন মতো। তো আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা কোডিং ছাড়া আপনার নিজস্ব একটি পার্সোনাল অ্যাপ তৈরি করতে পারেন, যেটা দিয়ে সবকিছু করতে পারবেন নর্মাল অ্যাপের মতোই। তো হ্যালো বন্ধুরা, দিস ইজ ইয়াসিন আহমেদ এন্ড ইউ ওয়াচিং নাও টেক বাই 390। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক করে দিবেন আর কমেন্টে জানিয়ে দিবেন। সো লেটস বিগিন। তো সরাসরি ফোন স্ক্রিনে চলে আসলাম। আমাদের নিজস্ব একটি অ্যাপ তৈরি করার জন্য সরাসরি চলে যাব গুগলে আসার পর সার্চ বারে টাচ করে দিব এবং আমরা লিখবো হলো appgizar.com। আমি এই ওয়েবসাইটটির লিঙ্ক আমার ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। আমি এখন লিখে দিচ্ছি। লেখার পর সার্চে টাচ করে দিব। তো সার্চ করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আমরা লগ ইন করে নিব ফার্স্টে। তো আমার লগ ইন করা হয়ে গিয়েছে। আপনারা আপনাদের ফেসবুক আইডি বা জিমেল আইডি দিয়ে লগ ইন করে নিতে পারেন। শুধু জিমেল আইডি টাচ করলেই অলরেডি অটোমেটিক লগ ইন হয়ে যাবে। তো আমি এখন ক্রিয়েট নাও এখানে টাচ করে দিচ্ছি। টাচ করার পর দেখুন এখানে অনেক অ্যাপ দেখাচ্ছে। এখানে দেখুন পপুলার, বিজনেস, ইন্ডিভিজুয়াল। আমরা যেহেতু একটি ইন্ডিভিজুয়াল অ্যাপ তৈরি করব তার জন্য ইন্ডিভিজুয়াল টাচ করছি এবং একটু স্ক্রল করে দেখতে পারবেন বিপিএল, চ্যাট এআই, ওয়েবসাইট, ওয়ালপেপার, মেসেঞ্জার, মিডিয়া প্লেয়ার, বুক রিডার, ফটো এডিটর, হোয়াটসঅ্যাপ, ব্রাউজার। আমি যেহেতু একটি ব্রাউজার তৈরি করব তার জন্য ব্রাউজারে টাচ করে দিচ্ছি। ব্রাউজারে টাচ করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। একটু স্ক্রল করে নিচে চলে যাবেন এবং নেক্সটে টাচ করে দিবেন। নেক্সটে টাচ করার পর আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদের 6টি পপুলার ওয়েবসাইটের নাম এবং তার লিঙ্ক দিতে হবে। আমি এখন এগুলি কমপ্লিট করে আপনাদের সামনে আবার ফিরে আসছি। তো আমার 6টি ওয়েবসাইটের নাম এবং লিঙ্ক দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন স্ক্রল করে আমাদের যে অ্যাপটি আছে সেটির একটি ইমেজ দরকার, সেই ইমেজটি দিয়ে দিব। আমি এখন দিয়ে দিচ্ছি। ইমেজে টাচ করার পর আমরা ডানে টাচ করে দিব এবং আমরা আমাদের মন মতো সেট করে আমরা ক্রপ এখানে টাচ করে দিব। আমাদের অ্যাপের ইমেজ দেওয়া শেষ। একটু স্ক্রল করে নিচে চলে এসে নেক্সটে টাচ করে দিব। তারপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমরা আবার স্ক্রল করে নিচে চলে গিয়ে আমরা নেক্সটে টাচ করে দিব। তারপর আরেকটি ইন্টারফেস চলে আসবে। আমাদের মন মতো কাস্টমাইজ করতে পারবো। কাস্টমাইজ যদি না করতে চাই তাহলে আমরা আবার স্ক্রল করে নিচে চলে যাব এবং নেক্সটে টাচ করে দিব। তো এই ইন্টারফেসে চলে আসার পর দেখুন নিচে লেখা আছে অ্যাপ নেম। আমরা অ্যাপ নেমে টাচ করে অ্যাপটির নাম দিয়ে দিব। আমি এখন নাম দিয়ে দিচ্ছি টেক ভাই 390। নাম সিলেক্ট করার পর আমরা নেক্সটে টাচ করে দিব এবং আবার একটু স্ক্রল করে আমরা আবার নেক্সটে টাচ করে দিব এবং ক্রিয়েট এখানে টাচ করে দিব। আমাদের অ্যাপ তৈরি করা হয়ে গিয়েছে। এখন শুধু ডাউনলোড করার পালা। আমরা ডাউনলোডে টাচ করব এবং একটু স্ক্রল করে নিচে চলে গিয়ে আমাদের অ্যাপের যে লিঙ্ক আছে সেখানে টাচ করব। দেখুন আমাদের অ্যাপের নাম দেখাচ্ছে এবং নিচে ডাউনলোড অপশন দেখাচ্ছে। আমরা ডাউনলোডে টাচ করব। তাই আমরা এখন ডাউনলোড এনিওয়ে এখানে টাচ করব। তা আমাদের অ্যাপ ডাউনলোড করা কমপ্লিট হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমাদের আইকনে আমাদের অ্যাপ ডাউনলোড হচ্ছে। এখন আমরা একটু ওয়েট করব। ডাউনলোড করা হয়ে গিয়েছে। এখন আমরা ওপেনে টাচ করব। তো এখন আমি আমার হোম স্ক্রিনে চলে আসছি এবং দেখুন আমার অ্যাপটি কিন্তু ডাউনলোড করা হয়ে গিয়েছে। এই যে আমার অ্যাপটি দেখতে পাচ্ছেন আপনারা, আমার অ্যাপটি ডাউনলোড করা হয়ে গিয়েছে। এখন যদি আমি অ্যাপে টাচ করি তাহলে দেখুন একটি ব্রাউজারের মতো দেখাচ্ছে। তা আমি যে ওয়ালপেপারটি সিলেক্ট করেছিলাম সেটি কিন্তু সিলেক্ট করা হয়ে গিয়েছে। এখন যদি সার্চে টাচ করি এবং আমি যদি ইউটিউব লিখি, ইউটিউব লেখার পরপরই দেখুন ইউটিউব ভিডিও ডাউনলোড, ইউটিউব স্টুডিও। দেখুন একটি নর্মাল অ্যাপের মতোই সব কিছু করা যাচ্ছে এখানে। আমি এখন ইউটিউবে টাচ করছি। দেখুন আমাকে সরাসরি ইউটিউবের ভিতরে নিয়ে আসছে। তো এইভাবে আপনারা আপনাদের একটি পার্সোনাল অ্যাপ তৈরি করতে পারেন খুব সহজে এই প্রসেসটির মাধ্যমে, কোনো কোডিং ছাড়াই। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন, একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের বেল আইকনে টাচ করে দিবেন। আল্লাহ হাফেজ।